রাজা মাইডাসের গল্প আমরা অনেকেই জানি, যিনি কোনো কিছু স্পর্শ করলেই তা পরিণত হতো স্বর্ণে। গ্রিক পুরাণের সেই বিখ্যাত রাজা মাইডাসের নামেই নামকরণ করা হয়েছিল ৩০০ বছরের পুরনো একটি শহরের। অনেকের ধারণা এখানেই সমাধিত আছে রাজা মাইডাস। চলুন তবে জানা যাক সেই মাইডাস শহর সম্পর্কে। তুরস্কের এস্কিশেহির প্রদেশে অবস্থিত এই প্রত্নতান্ত্রিক স্থানটি স্থানীয়ভাবে ইয়াজেকিলিয়া নামে পরিচিত, যার অর্থ খোদাইকৃত পাথর। তবে এই স্থানটি সিটি অফ মাইডাস বা রাজা মাইডাসের শহর নামেই বেশি পরিচিত। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৮ম থেকে ৭ম শতাব্দীর মধ্যে ফ্রিজিয়ানরা এটি তৈরি করেছিল। তবে প্রত্নতত্ত্ববিদরা মনে করেন এটি আরও বেশি পুরনো। এখানে রয়েছে প্রায় ৩০০০ বছর আগে খোদাই করা স্মৃতিস্তম্ভ, গুহা, ভূগর্ভস্থ সিঁড়ি, কূপ প্রভৃতি নিদর্শন। আশ্চর্যজনক ব্যাপার হলো এই স্থানটি শহর নামে পরিচিত হলেও কোনো কালে এখানে কোনো জনবসতি ছিল না, বরং এটি ছিল তৎকালীন একটি ধর্মীয় তীর্থস্থান। ইতিহাস কি বলে? ফ্রিজিয়ানরা ছিল প্রাচীন ইন্দো ইউরোপের একটি সম্প্রদায়। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের মতে ফ্রিজিয়ানরা বাস ছিল বলকাল অঞ্চলের দক্ষিণে। তারা আনাতোলিয়ার স্থানীয় অধিবাসী নয়। ৮ম শতাব্দীতে তারা প্রবাসী হিসেবে আনাতোলিয়ায় প্রবেশ করে এবং গড্ডিওতে তাদের রাজধানী প্রতিষ্ঠা করে। ফ্রিজিয়ানদের সবচেয়ে প্রাচীন পৌরাণিক রাজা ছিলেন মাইডাস। রাজা মাইডাস ইতিহাসের এমন এক চরিত্র যার অস্তিত্ব সম্পর্কে কোনো প্রত্নতান্ত্রিক প্রমাণ গবেষকদের হাতে নেই। তবে গ্রিক পুরাণ ও বহু গল্পে এ রাজার কথা উল্লেখ রয়েছে। বহু ধন সম্পদের মালিক এ রাজার কোনো কিছুরই অভাব ছিল না। নিজের একমাত্র কন্যাকে নিয়ে বাস করতেন তিনি। একবার সাইলেনাস নামের এক বন দেবতার সেবা করায় খুশি হয়ে গ্রিক দেবতা ডায়োনিয়াস তার একটি ইচ্ছা পূরণ করতে চান। মাইডাস ডায়োনিয়াসের কাছে এমন প্রার্থনা করেন যাতে তিনি কোনো কিছু স্পর্শ করলেই তা সোনায় পরিণত হবে। ডায়োনিয়াস মাইডাসের ইচ্ছা পূরণ করেন। পরবর্তীতে মাইডাস তার নিজের কন্যাকে স্পর্শ করলে তার কন্যা স্বর্ণমূর্তিতে পরিণত হয়। মাইডাস তার ভুল বুঝতে পারেন এবং ডায়োনিয়াসকে এই অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে ডায়োনিয়াসের নির্দেশে রাজা মাইডাস পেক্টোলাস নদীতে তার হাত ধুয়ে ফেলার পর স্বাভাবিক হয়ে যায়। পৌরাণিক এই গল্পের জন্যই রাজা মাইডাস বেশি জনপ্রিয়। সরাসরি তার অস্তিত্বের কথা ইতিহাসের কোথাও খুঁজে পাওয়া যায় না। তবে আসিরিয়ান কিছু লেখায় বর্ণিত ৮ম শতাব্দীর এক রাজার সাথে মাইডাসের বর্ণনা মিলে যায়। মজার ব্যাপার হলো তৎকালীন সময়ে ক্রমান্বয়ে ফ্রিজিয়ান রাজাদেরকে মাইডাস বা গর্ডিয়াস নামে ডাকা হতো। ফলে মাইডাস কারো নাম না হয়ে উপাধিও হতে পারে বলে ধারণা ইতিহাসবিদদের। তৎকালীন সময়ে ফ্রিজিয়ানরা গর্ডিয়ায় তাদের রাজধানী স্থাপন করার পর ইয়াজেকিলিয়ায় তাদের ধর্মীয় তীর্থস্থান স্থাপন করে। ফলে তারা এখানে আসার আগে থেকেই এক স্থানের গুহা কিংবা পাতাল সিঁড়িগুলো এখানে ছিল কিনা তা সঠিক ধারণা পাওয়া যায়নি। তবে ফ্রিজিয়ানরা এখানে আসার পর তারা নানান নতুন স্থাপনা তৈরি করে এবং আশেপাশের পাথর খুঁড়ে বিভিন্ন ধরনের নির্দেশনা পরিণত করে। রাজা মাইডাসের সমাধি। এই স্থানের বিভিন্ন নিদর্শনের মধ্যে সবচেয়ে বিখ্যাত নিদর্শনটি হলো একটি স্মৃতিস্তম্ভ, যেটি রাজা মাইডাসের সমাধি নামেই বেশি পরিচিত। তবে সমাধি নামে পরিচিত হলেও এটির নিচে কোথাও কোনো সমাধির চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এটি মূলত পাথর খুঁড়ে বানানো ৩০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া একটি দেয়াল। বাহির থেকে দেখে মনে হবে এটি কোনো একটি অট্টালিকার প্রবেশদ্বার। এখানে একটি নকল দরজাও রয়েছে। যুগে যুগে বহু চোর ও লুটেরাদের আক্রমণে দরজাটি এখন ধ্বংস হয়ে গেছে। চোরেরা মনে করত এই দরজার ওপারে হয়তো অজস্র ধন সম্পদ লুকানো রয়েছে। দরজার উপরের অংশে কাউকে উৎসর্গ করে পরিষ্কারভাবে একটি লেখা খোদাই করা হয়েছে। প্রাচীন ফ্রিজিয়ান ভাষায় এখানে লেখা রয়েছে মাইডাসের প্রতি আরকিয়াসের পুত্র আত্রেস। নিচের কুরঙ্গির দেয়ালের লেখা রয়েছে ম্যাটার বা মাদার,
অর্থাৎ মা, যা দ্বারা ফ্রিজিয়ান দেবী সাইবেলেলকে বোঝানো হয়েছে বলে ধারণা করা হয়, যার মূর্তি একসময় এই দেয়ালের সামনেই রাখা হতো। রাজা মাইডাসের সমাধি হলেও এখানে কিন্তু সমাধির কোনো হদিশ পাওয়া যায়নি। ফলে রাজা মাইডাস ও তার সমাধির গল্পটি কি শুধুই কিংবদন্তি, নাকি বাস্তবেও এখানে রাজা মাইডাসের সমাধি রয়েছে? নানা ঐতিহাসিক সূত্র অনুসারে রাজা মাইডাসকে গোর্ডিওর কাছাকাছি কোনো বিশাল সমাধিস্তূপের নিচে সমাধিত করা হয়েছিল। তবে মজার ব্যাপার হলো 1990 সালের খোঁড়াখুঁড়ির সময় এখানে কিংবা এর আশেপাশে কোনো সমাধি পাওয়া যায়নি।